হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। টপিকটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তো পাস্ট পার্টিসিপেল তোমরা আগে এগুলো জেনে নাও। প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো: ডু, ডিড, ডান। রাইট ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এই যে ডান, রাইট, ব্রোকেন, এগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। এবার পাস্ট পার্টিসিপল গুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? পারফেক্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারি। উদাহরণগুলো দেখো: আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন, দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। হি উইল দেন হ্যাভ ডান দ্য সাম, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে এখানে দেখবে ইটেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে হচ্ছে লেফট পাস্ট পার্টিসিপল, কিন্তু রিচ এই জায়গাটা হচ্ছে ডান একটা পাস্ট পার্টিসিপল। এই তাহলে আমরা কি বুঝলাম যে তিনটে। এবার সাবজেক্ট পরিবর্তন হলো, কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 রূপটার কোনো এখানে পরিবর্তন হবে না। V3 রূপগুলোর পরিবর্তন হচ্ছে না। এই ডু, ডিড, ডান, ডানের কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এবার দেখো দুটো সেন্টেন্স নিয়েছি, হি হ্যাজ প্লেড ফুটবল আর দে হ্যাভ প্লেড ফুটবল। এই দুটোতেই দেখো এগুলো পাস্ট পার্টিসিপল, এই দুটোতেই আমরা এগুলো V3 রূপ ব্যবহার করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো যে সাবজেক্ট পরিবর্তন হোক আর ভার্বেরই পরিবর্তন হোক, কিন্তু V3 রূপের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ টেন্সের পরিবর্তন হোক বা সাবজেক্টের পরিবর্তন হোক, কিন্তু আমাদের V3 রূপের কোনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কি কি হয়? জেরান্ড একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। তাহলে বোঝা গেল। কিন্তু আমরা ফাইনাইট ভার্বটা একটু জেনে নেই। যেমন হি প্লেজ ফুটবল, ফুটবল, আর একটা উদাহরণ লিখছি, হি প্লেড ফুটবল। এই দেখো এখানে প্লেড কিন্তু এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব, এইটা আমরা কিন্তু নন ফাইনাইট ভার্ব করলাম। কেন? এটা হচ্ছে সাবজেক্টের পরেই আছে দেখো, সেই জন্য এই সেন্টেন্স এটা সেকেন্ড রূপ, ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু এখান থেকে যে ব্যবহার করেছে এটা V3 রূপ। কি করে বোঝা গেল? দেখো একটা করে ভার্ব রয়েছে এখানে সাবজেক্টের, এটা একটা সাবজেক্ট আর হ্যাভটা একটা ভার্ব, সেই জন্য এখানটা এটা হচ্ছে V3 রূপ, এটা হচ্ছে সেকেন্ড রূপ। এইবার দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে দেখো রাইস ইজ ইটেন বাই মি, এ স্নেক ওয়াজ কিলড বাই হিম। তো এই ক্ষেত্রে ইটেন হচ্ছে V3 রূপ আর কিলড হচ্ছে V3 রূপ। এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করলাম। অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় কিভাবে? উদাহরণগুলো দেখো, দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। এখানে পেন্টেডটা হচ্ছে ভার্বের V3 রূপ অর্থাৎ পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কি করে বুঝবো? অ্যাডজেক্টিভে কি করে কোয়ালিফাই করে কাকে? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তাহলে হাউসটা কি? এখানে হাউসটা হচ্ছে একটা নাউন, তাহলে এই নাউনটাকে কোয়ালিফাই করছে কে? পেন্টেড। তাহলে এখানে পেন্টেডটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। এখানে দেখো ছেঁড়া জামা, তাহলে এখানে জামাটা কি? জামাটা হচ্ছে, শার্ট হচ্ছে নাউন, তাহলে এই ট্যাটারটা কি? এই নাউনটা সম্পর্কে কিছু বলছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেজন্য এই ট্যাটারটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, দিস ইজ এ ব্রোকেন চেয়ার, হি হ্যাজ ব্রোকেন হিজ ফোন। এই দেখো দুটোই থার্ড ফর্ম রয়েছে, এটাও ব্রোকেন, এটাও ব্রোকেন। কিন্তু দেখো এই ক্ষেত্রে হি হ্যাজ ব্রোকেন হিজ ফোন, এটাও কিন্তু থার্ড ফর্ম রয়েছে, কিন্তু দেখো প্রথম যে সেন্টেন্সটা ব্রোকেন চেয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ হচ্ছে এখানে দেখো চেয়ারটা একটা নাউন, তাহলে কি ধরনের চেয়ার? এটা হচ্ছে একটা ভাঙা চেয়ার, তাহলে কোয়ালিফাই করছে কাকে? চেয়ারটাকে কোয়ালিফাই করছে, সেই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো হি হ্যাজ ব্রোকেন হিজ ফোন, এখানে ব্রোকেন হিজ ফোন, তার ফোনটা ভেঙে পড়ছে, এখানে কিন্তু ভার্বের মতো কাজ করছে, ভার্বের থার্ড ফর্ম হিসেবে কাজ করছে। আর এখানে কি করছে? থার্ড ফর্ম, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।